সীমান্তে চীনের তৈরি প্রায় ২৫০টি SH-15 স্বয়ংক্রিয় কামান মোতায়েন করেছে পাকিস্তান। বিষয়টিকে চীন ও পাকিস্তানের মধ্যকার গভীর কৌশলগত সামরিক সম্পর্কের একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। গত এক দশক ধরে পশ্চিমা দেশের উপর নির্ভরতা কমিয়ে চীনা প্রযুক্তি, অর্থায়ন ও সহায়তায় নিজেদের সামরিক বাহিনীকে নতুন করে সাজাচ্ছে পাকিস্তান। অন্যদিকে নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্র বাস্তব যুদ্ধের ময়দানে কেমন কাজ করে তা ঝালিয়ে নেয়ার পরীক্ষাগার হিসেবে পাকিস্তানকে ব্যবহার করছে চীন। রিপোর্ট অনুযায়ী চীনের তৈরি SH-15 কামানটি পাকিস্তানি বাহিনীর শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এটি ৬ চাকার একটি শক্তিশালী ট্রাকের উপর বসানো কামান, যার ফলে এটি অত্যন্ত দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে গোলাবর্ষণ করে নিমেষেই স্থান পরিবর্তন করতে পারে। এতে শত্রুপক্ষের পাল্টা গোলা থেকে এটি সহজে বেঁচে যায়। সাধারণ গোলা দিয়ে এটি ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং বিশেষ দূরপাল্লার গোলা দিয়ে ৫০ কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে পারে। ভারতের সীমান্তবর্তী শিয়ালকোট, গুজরানওয়ালা এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সংবেদনশীল এলাকাগুলোতে এগুলো বসানো হয়েছে। চীনের সাথে চুক্তি অনুযায়ী এগুলো পাকিস্তানের নিজস্ব কারখানাতেই সংযোজন ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এই কামান মোতায়েনের ফলে ভারতের সীমান্ত রক্ষার সামরিক হিসাব নিকাশ কিছুটা জটিল হয়েছে, কারণ ভারতকে এখন চীন ও পাকিস্তান দুই সীমান্তেই একসাথে দীর্ঘমেয়াদী সামরিক চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে। তবে কেবল একটি কামানের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজেদের সামরিক আধুনিকায়নে জোর দিচ্ছে নয়াদিল্লি। ভারত ইতিমধ্যে K9 বজ্র-T স্বয়ংক্রিয় কামান ও পাহাড়ি এলাকার জন্য M777 হাউইটজার মোতায়েন করেছে। পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ধনুষ কামান ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে। এছাড়া দূরপাল্লার পিনাক রকেট সিস্টেম, কাউন্টার ব্যাটারি রাডার ও আধুনিক ড্রোন নজরদারি বাড়িয়ে ভারত দুই ফ্রন্টের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদের নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ক্ষমতা ও প্রস্তুতি বজায় রাখছে। এদিকে গত ১০ বছর পাকিস্তান যত বড় বড় সামরিক সরঞ্জাম কিনেছে তার প্রায় ৩/৪ সরবরাহ করেছে চীন। আকাশে JF-17, J-10 যুদ্ধবিমান, সাগরে সাবমেরিন ও ফ্রিগেট আর মাটিতে VT-4 ট্যাঙ্ক ও এই SH-15 কামান দিয়ে নিজেদের পুরনো পশ্চিমা সরঞ্জামগুলো বদলে ফেলেছে পাকিস্তান। চীনের জন্য পাকিস্তানের সাথে এই অংশীদারিত্ব অত্যন্ত লাভজনক, কারণ দীর্ঘদিনের শত্রু ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানকে দাঁড় করিয়ে রাখছে তারা। পাশাপাশি চীনা অস্ত্রের আন্তর্জাতিক বাজার বাড়াচ্ছে এবং আসল যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রযুক্তির দক্ষতা পরীক্ষা করে দরকারি ডেটা সংগ্রহ করছে। ২০২৫ সালের ভারত-পাকিস্তান উত্তেজনার সময় এই সরঞ্জামগুলো ব্যবহার করে পাওয়া তথ্য থেকে অস্ত্র ব্যবস্থার মান আরও উন্নত করতে সাহায্য করছে চীন। বিশেষজ্ঞদের মতে ভারত সীমান্তে পাকিস্তানের SH-15 কামান মোতায়েন বেইজিং ও ইসলামাবাদের মধ্যকার সামরিক সহযোগিতার গভীরতার ইঙ্গিত। এটি পাকিস্তানের গোলাবর্ষণ সক্ষমতা ও দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা বাড়াবে। দুই দেশের আধুনিকীকরণ প্রতিযোগিতা আরও বাড়াবে। তবে সীমান্তে SH-15 কামান মোতায়েন ভারত সীমান্তে উত্তেজনার ঝুঁকি বৃদ্ধি করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।